দিয়ে এসবিআই অ্যাকাউন্টে টাকা তুলবেন। তো এই টাকা তুলতে গিয়ে আপনাদের সমস্যা হচ্ছে যে আধার লিঙ্ক নেই বা আধার কোনো সমস্যা, অর্থাৎ এসবিআই আধার কার্ড দিয়ে বা আধার এনাবেল প্রসেস যদি রেজিস্ট্রেশন না থাকে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন এইপিএস সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে প্রথমেই আপনাদেরকে এই আধার কার্ডের মাধ্যমে টাকা তুলে বা অ্যাকাউন্ট চেকিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এখানে চেকিং হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই কি দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ট্রানজাকশন ফেইল, দ্য ট্রানজাকশন আনসাকসেসফুল ডিউ টু ইস্যু অ্যাট দ্য কাস্টমার ব্যাংক অ্যান্ড প্লিজ গাইড টু কাস্টমার অ্যান্ড কন্ট্যাক্ট টু ব্যাংক। অর্থাৎ এমন দেখাচ্ছে আপনার এর জন্য কি ব্যাংকে যেতে হবে? অবশ্যই আপনাকে ব্যাংকে যেতে হবে না। সম্পূর্ণ এই ভিডিওটি আপনি না টেনে আপনি কমপ্লিট করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তবে বুঝতে পারবেন যে কিভাবে আপনি এই প্রসেসটা রেজিস্ট্রেশন করবেন এইপিএস প্রসেস। তো এর জন্য আপনাকে চলে আসতে হবে প্রথমেই যে কোনো ক্রোম ব্রাউজারে বা আপনার ফোনে যে কোনো ব্রাউজার থাকলে চলে আসবেন, আসার পর সার্চ করবেন কি এসবিআই নেট ব্যাংকিং বলে সার্চ করবেন। তো এইবারে আপনার সামনে যে লিঙ্কটি চলে আসবে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু লগ ইন এমন অংশ দেখতে পাবেন। স্টেট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট বা নেট ব্যাংকিং এর সাইট আপনার এখানে নিয়ে যাবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে আবার একটি ইন্টারফেস চলে এসছে। তো আমি ফোনের মাধ্যমেই দেখাচ্ছি, এটা ল্যাপটপ ডেস্কটপ আপনি যে কোনো মাধ্যমেই করতে পারবেন। তো ম্যাক্সিমামই ফোনের মাধ্যমেই এটা করে থাকে। তো সবার তো ল্যাপটপ কম্পিউটার নেই, এই জন্য ফোনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস। তারপরে এখানে দেখতে পাবেন যে উপরে কন্টিনিউ টু লগ ইন অংশ দেখতে পাচ্ছেন, এই অংশে প্রথমেই ক্লিক করবেন। তো এই অংশে ক্লিক করলে আপনার সামনে আবার একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন। এখানে যে ইন্টারনেট ব্যাংকিং এসবিআই এর সেটা ইউজার নেম এবং দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং ক্যাপচার এমন দেখাচ্ছে। তো ম্যাক্সিমামের তো সবারই ইন্টারনেট ব্যাংক অন নেই, এর জন্য আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন অবশ্যই নিউ ইউজার বা রেজিস্ট্রেশন অংশে ক্লিক করবেন এবং আপনার যদি আগে করা থাকে যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন এই অংশে ক্লিক করবেন। তো নর্মালি আমি এখানে আমার কমপ্লিট করা আছে, এই জন্য আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেবো, দেওয়ার পরে আমি ক্যাপচার বসিয়ে লগ ইন অংশে ক্লিক করব। তো এবারে দেখতে পাচ্ছেন উপরে ইউজার আইডি আপনার যারা থাকলে বসিয়ে দেবেন, দেওয়ার পর না তো বললাম যে ফরগেট করে নিতে হবে বা আপনার নতুন করে ক্রিয়েট করে নিতে হবে, নেওয়ার পর পাসওয়ার্ড বসাবেন এবং এখানে ক্যাপচার বসানোর পর লগ ইন অংশে ক্লিক করবেন। তো লগ ইন অংশে ক্লিক করলে মোবাইলে ওটিপি চলে আসবে, ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট অংশে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই ওটিপি বসিয়ে দেওয়ার পর আমি সাবমিট অংশে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যেটা কমপ্লিটলি ভাবে চলে এসছে এসবিআই নেট ব্যাংকিং এবং আপনার প্রোফাইলে এবং আপনার এসবিআই যে অফিসিয়াল একদম মেন নেট ব্যাংকিং আপনার পেজে চলে এসছে। এবার কমপ্লিটলি ভাবে আপনাকে যে বিষয়টা জানতে হবে, আপনার এই এইপিএস রেজিস্ট্রেশন অন করবার জন্য একদম উপরে দেখতে পাবেন এই অংশে ক্লিক করবেন বা আপনি জুম করে নিয়ে চলে আসবেন ই সার্ভিস বলে একটা অংশ দেখতে পাবেন, এই অংশে ক্লিক করবেন। তো নর্মাল ই সার্ভিস অংশে ক্লিক করলে আবারও একটা দেখতে পাচ্ছেন পেজ চলে এসছে আপনাদের সামনে এবং আপনাদেরকে এখানে অনেক কিছু সার্ভিস ডেবিট কার্ড থেকে শুরু করে আপনার ক্রেডিট কার্ড এখানে সব কিছুই আপনার সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং আপনার যে এফডি এবং আরডি সব কিছু সার্ভিস এখানে এগুলো পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি সব কিছুই কন্ট্রোল করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। দেখতে পাচ্ছেন এবার নিচের দিকে যে আধারের মতো একটা লোগো দেখতে পাচ্ছেন, কি আধারের মতো একটা লোগো দেখতে পাচ্ছেন এইপিএস সার্ভিস এমন একটা অংশ। তো এই অংশে আপনাকে ক্লিক করতে হবে। তো করার পরে আপনার সামনে আবার নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে আপনার অ্যাকাউন্টে সিআইএফ নাম্বার চলে এসছে এবং একটা সিলেক্ট অংশ বলে অংশ দেখতে পাবেন। তো সিলেক্ট অংশে ক্লিক করবেন, করার পরে তো আপনার যদি প্রথমবারের জন্য আপনি রেজিস্ট্রেশন করছেন আপনার এই জন্য রেজিস্ট্রেশন অংশে ক্লিক করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন থাকে হয়তো অন্য অপশন আসতে পারে। তো আপনি কি করবেন, রেজিস্ট্রেশন এইপিএস অংশ অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন অংশে ক্লিক করতে হবে। করার পর আপনি কি কন্টিনিউ অংশ ক্লিক করবেন। তো কন্টিনিউ অংশে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী আবার একটা নতুন ইন্টারফেস দেখতে পাবেন। এবারে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন যেহেতু আপনি আধার দিয়ে টাকা তুলবেন, এইপিএস মানে আধার এনাবেল পেমেন্ট সিস্টেম। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে, যার অ্যাকাউন্টে আপনি লিঙ্ক করতে যাচ্ছেন তার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তো নর্মালি দেখতে পাচ্ছেন আমি আধার নাম্বারটা এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ অংশে ক্লিক করলাম। তো কন্টিনিউ অংশে ক্লিক করলে আবার একটা নতুন ইন্টারফেস দেখতে পাবেন, যেটা আপনার অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখতে পাবেন এবং তারপর একটা সিলেক্ট অংশ দেখতে পাবেন
তো দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেক্ট অংশ ক্লিক করলাম। তো সিলেক্ট অংশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দুটো অপশান দেখতে পারবেন, অন আস আর হচ্ছে অন আস অ্যান্ড অফ আস দুটো। তো এখানে আপনি অন আস অংশে ক্লিক করলে কিন্তু আপনি সিএসপিতে গিয়ে টাকা তুলতে পারবেন, অর্থাৎ কাস্টমার সার্ভিস পয়েন্টে কোনো অনলাইন এপিএসে টাকা তুলতে পারবেন না। যদি আপনি অন আস অ্যান্ড অফ আস দুটোই করেন তাহলে সিএসপিতে তুলতে পারবেন এবং সেই সঙ্গে যে কোনো এনি অনলাইনের দোকান থেকে আপনি টাকা তুলতে পারবেন। আপনি এনি এপিএস পোর্টাল থেকে আপনি টাকা তুলতে পারবেন। তো আমি এখানে দুটোই অন করে দেবো, এই জন্য অন আস অ্যান্ড অফ আস দুটো অংশে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এই সিলেক্ট অংশ চলে এসছে। এবারে আপনাকে আর কিছু ফর্মালিটি মেনশন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছেন এখানে আপনি কত লিমিট আছে এপিএস সার্ভিসের জন্য 30,000 টাকা আপনি মাসে তুলতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল 50,000 এবং 30 করে দিয়েছে দেখতে পাচ্ছেন। এবং মিনিমাম লিমিট হচ্ছে 50 এবং ম্যাক্সিমাম হচ্ছে 10,000 টাকা। আপনি 10,000 টাকা একদিনের বেশি কিন্তু তুলতে পারবেন না। তো আমি দুটোতেই অন করে দেবো। প্রথম অংশ কত 30,000 বসিয়ে দেবো এবং নেক্সটে 10,000 বসিয়ে দেবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি 30,000 বসালাম এবং নেক্সটে আমি 10,000 বসিয়ে দিলাম। তো এবারে কি করবেন, আপনি রেজিস্টার অংশে ক্লিক করবেন। তো রেজিস্টার অংশে ক্লিক করলেই আপনার কিন্তু কমপ্লিট আর একটা ওটিপি চলে যাবে আপনার ফোনে। যা এবার ওটিপি বসিয়ে দিয়ে কনফার্ম অংশে ক্লিক করবেন। তো ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনি কনফার্ম অংশে ক্লিক করবেন। এই যে কনফার্ম অংশ দেখতে পাচ্ছেন, এই অংশে ক্লিক করলে আপনার পুরো কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন এপিএস রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে একটা অংশ দেখতে পাচ্ছেন এপিএস রেজিস্ট্রেশন সাকসেসফুল। এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো যে টাকা এবারে এর মাধ্যমে উইথড্রল হচ্ছে কিনা বা চেকিং হচ্ছে কিনা। আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম যে এখানে লেনদেন হচ্ছে না এবং ব্যাংক কন্ট্যাক্ট দেখাচ্ছিল। এবার আপনারা দেখতে পাবেন যে আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা ব্যাংক কন্ট্যাক্ট দেখা, আধার নাম্বার এবং কমপ্লিট করে ক্যাপচার অংশে ক্লিক করবো। এখানে অ্যাকাউন্ট টাকা দেখাচ্ছে কিনা দেখতে পাচ্ছেন, নর্মালি দেখতে পাচ্ছেন চলে এসে এপিএস সার্ভিস অন হয়ে গেছে। তো আপনারাও এইভাবে করতে পারবেন এপিএস সার্ভিস অন। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।